একেই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, আবার বিকালবেলার ফকির রে তুই সকালবেলার বাদশা। এরকম লোককথা বা শ্লোকগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয়, সেটা এই মুহূর্তে যে সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, এটা হচ্ছে শেখ হাসিনা। আর সকালবেলার ফকির রুতি বিকালবেলার বাদশাহ, পরবর্তী সময় মহারাজা, এরপরে কিংডম অফ কিংডম, এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যায়। একেই বলে চান কপাল। প্রেক্ষাপটটা যদি এরকম না হইতো, 666 কোটি টাকা কর মানে নাড়াচাড়া করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা জেলেও থাকতে পারতেন, কিন্তু আজকে কই পর্যন্ত যাচ্ছেন দেখেন। একদিকে ক্ষমতার মেয়াদটা আরেকটু বাড়ছে, পিনাকিদা সহ যারা একটা সাপোর্টিং শ্রেণী, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য নির্বাচন হোক, নির্বাচন ছাড়া হোক, সামহাও এটার দীর্ঘতা বা ওনার মেয়াদের যেই স্থায়িত্ব সেটাকে আরো বড় করার জন্য নানানভাবে চেষ্টা করছেন। এর মাঝখানে আরো বেশ কিছু সুসংবাদ আসছে। শব্দটা একটু বড় হবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সংক্ষেপে শব্দটার সাথে আপনি পরিচিত, শব্দটার নাম হচ্ছে বিমস্টেক। ভাগ্য ভালো হচ্ছে ডক্টর ইউনূসের যে আগামীতে মানে এবার বিমস্টেকের নতুন যিনি চেয়ারম্যান হবেন সেটা হতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তিনি বলছেন যে বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে আজকেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সাইডলাইন বৈঠক হতে পারে, বাট ইটস নট শিওর। বাট আমরা গণমাধ্যমের কল্যাণে দেখছি যে এটার সম্ভাবনাই 95%। তো এখানে আরো মানে খুশির বিষয় হচ্ছে যেহেতু ভারত ও বিমস্টেকের মধ্যে কানেক্টেড, সো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান, তাই সব দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে পরবর্তী কি করণীয় তা নিয়ে তিনি আলোচনা করবেন এবং কি আলোচনা দরকার সেই সুবাদে মোদিও কথা বলতে হবে। এটা বিমস্টেকের রুলস অনুযায়ী সম্ভবত। বাংলাদেশ সহ ভারত সহ আমাদের যে এশিয়া ভিত্তিক রাষ্ট্রগুলো আছে সেখানে বিমস্টেকের গুরুত্ব কিন্তু অনেক। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের একটি বৈঠকে একটা নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়েছিল এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটটির তৎকালীন প্রেক্ষাপটে নাম দেওয়া হয়েছিল। তো এখন এটা অর্থনৈতিক সহ তারপর বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি বিভিন্ন ধরনের প্রজেক্ট এমনকি ইস্যু নিয়ে কাজ করে। আর এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এখন ভারতের সাথে বিষয়টা এই না যে অন্য কোন ইস্যুতে আলোচনা হবে, যেহেতু বিমস্টেকে যাবে, সো ভারত এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা চেয়ারম্যান হতে যাচ্ছেন, সো এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হবে। আবার ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে ভারত। তো কেউ কেউ বলছেন যে বরফ গলতে শুরু করেছে, কেউ আবার এটা পছন্দ করছেন, কেউ অপছন্দ করছেন। তো সবকিছু মিলিয়ে মেয়াদও বাড়তে পারে। তারপর হচ্ছে এই যে একটা পদ, হ্যাঁ, এটা তিনি কল্পনাও করেন নাই, সেখানেও তিনি বসলেন। মানে নানান ধরনের জিনিস ঝুলির মধ্যে একের পর এক আসতেছে আর কি। এটাকে বলে চান কপাল। ভালো থাকো।